রাত পোহালেই প্রকাশ পাচ্ছে 2025-26 এসআইআর ফাইনাল লিস্ট। আপনার নাম আছে তো? না থাকলে কি করবেন? নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে 2 মিনিটে চেক করবেন? আজ ভিডিওটা আমরা সম্পূর্ণ সেই প্রসেসটাকে দেখব। চলুন, আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করুন। আমরা গুগল ক্রোমটাকে ওপেন করছি। ওপেন করার পরে আপনার এখানে সার্চ করতে হবে ভোটার সার্চ করলে আপনি ভোটার লিস্টের পরিবর্তে জাস্ট ভোটার বলে সার্চ করবেন। করলে যে ইলেকট্রিক কমিশনের যে ওয়েবসাইটটা প্রথমে আসবে, ভোটারে আমরা লগ ইন করলাম। ক্লিক করলে আপনার প্রথমে মোবাইল নাম্বার আর ওটিপি দিয়ে ভেরিফিকেশান চাইতে পারে, যেহেতু আমার করা আছে সেহেতু ডিরেক্ট খুলে গেল। এই ওয়েবসাইটটা খুললে আপনার এখানে দেখুন উপরের দিকে লেখা আছে ডাউনলোড ইলেকট্রিক রোল। ডাউনলোড ইলেকট্রিক রোলে ক্লিক করলাম। তারপরে লোডিং নিয়ে আপনার স্টেট সিলেক্ট করতে বলবে। সেখান থেকে আপনার যে যা স্টেট আছে, ওয়েস্ট বেঙ্গল আছে আমাদের সবারই, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। করার পরে ফাইনাল লিস্ট ড্রাফট লিস্ট 2025-26 সিলেক্ট হবে। নেক্সট ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আপনি কোন জেলা থেকে বিলং করছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা উত্তর চব্বিশ পরগনা থেকে বিলং করি, সেখানে উত্তর চব্বিশ পরগনা লিখতে হবে। তারপরে অ্যাসেম্বলি নাম্বার, এখান থেকে আপনার জায়গা না, আপনি যদি নাম্বার জেনে থাকেন তাহলে ডিরেক্ট নাম্বার দিয়ে সার্চ করলেও হবে, অথবা আপনি এখানে দেখতে পারেন আপনার কোন নাম্বারটা আছে। সেখান থেকে ধরুন আমি হাবড়া যদি দেখি, সেখান থেকে আপনার হাবড়া 100 নাম্বার আছে এবং বেঙ্গলি সিলেক্ট আছে অটোমেটিক। নেক্সট আপনার নিচে থেকে দেখতে হবে আপনার স্কুল বা বুথের নাম, আপনি কোন স্কুলে বা কোন বুথে ভোট দিতে যান। সেখান থেকে আপনার যেটা আছে আপনি সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে উপরে ক্যাপচার আছে, ক্যাপচারটা দেখে বসিয়ে দিতে হবে। ক্যাপচার বসিয়ে দিয়ে আপনি এখানে ডাউনলোড ইলেকট্রিক পিডিএফে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। পিডিএফটি ওপেন করার জন্য একটু ওয়েট করবেন, ডাউনলোড হতে টাইম লাগে। হ্যাঁ, আপনার ডাউনলোড শুরু হয়ে গেছে। এখান থেকে পিডিএফ ওপেন করে নেবেন। ওপেন করলে আপনার এখানে ফাইনাল লিস্টে কার নাম কোথায় আছে এখানে আপনার চলে আসবে। যেহেতু আমি পুরনো লিস্ট দেখছি, নতুন লিস্টে দেখবেন এখানে আপনার লেখা আছে কিছু কিছু থেকে অ্যাপ্রুভ বা ডিলেট অপশন থাকবে অনেকের ক্ষেত্রে। মৃত ব্যক্তিদের ক্ষেত্রে বা যারা অলরেডি ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে গেছে, ডিলেট অপশন তাদের ক্ষেত্রে থাকবে এখানে।